আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কুমড়া বড়ি কীভাবে মাছ দিয়ে আমি রান্না করি। বড় মাছের সাথে বেগুন আলু দিয়ে আজকে রান্না করব কুমড়া বড়ি। যারা চিনেন তারা তো এর স্বাদ কখনোই ভুলেন না, খুবই পছন্দ করেন আশা করি। এবং যারা যারা এই কুমড়া বড়ি চিনেন না তাদের জন্য বলছি, এই কুমড়ো বড়ি ডাল এবং বাতি যে চাল কুমড়া থাকে সেটা দিয়ে তৈরি করা হয়। খুবই মজাদার, সারা বছর এটা সংরক্ষণ করে রাখা যায়। এখন শহরেও পাওয়া যায়, বিশেষ করে আমরা ঢাকায়ও এটা প্রায় বাজারে দেখি, কিনতে পাওয়া যায়। তো আমি বেশিরভাগই আমার শ্বশুরবাড়িতে গেলে, গ্রামের বাড়িতে গেলে এগুলো নিয়ে আসি। নিজস্ব তৈরি করা হলে বেশি ভালো লাগে খেতে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন, আশা করছি এই রেসিপিটা দেখার পর খুব সহজেই আপনারা কুমড়া বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করতে পারবেন। কড়াইতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কুমড়ো বড়িগুলোকে লাল করে ভেজে নেব। এই কুমড়ো বড়িগুলো লাল করে ভেজেও কিন্তু শুধুও খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে ভালোভাবে লাল করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই কম থাকবে। আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে বারবার নেড়েচেড়ে একদম লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা না হলে কিন্তু মোটেও এগুলো খেতে ভালো লাগবে না। তো চেষ্টা করবেন এভাবে ভালো করে লাল করে ভেজে নিতে। তো দেখতেই পাচ্ছেন তেল সম্পূর্ণ একদম শুষে নিয়েছে, যেহেতু ডাল দিয়ে এগুলো তৈরি। তো এখন একে একে সবগুলো আমি কুমড়ো বড়ি তুলে নিচ্ছি। রান্নার একদম প্রথম পর্যায়ে এগুলো ভেজে তুলে ফেলতে হবে। এরপর আবার আমি কড়াইতে কিছুটা সয়াবিন তেল দিলাম। আজকে আমি আমার শ্বশুরবাড়িতে যেভাবে বাটা মশলায় রান্না করে সেভাবে রান্নাটা করে দেখাচ্ছি। এখানে আমি প্রায় ৮-১০টির মতো কাঁচামরিচ, 2টি দেশি রসুন এবং 2টি মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে করে কেটে বেটে নিয়েছি। একটু আধা বাটা করে নিতে হবে, অতিরিক্ত পেস্ট করা যাবে না। চাইলে আপনারা ব্লেন্ডারেও এই পেস্টটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, কম বা বেশি, সেইভাবে আপনারা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। হলুদটার ব্যাপারেও তাই, কম খেলে কম দেবেন, বেশি কালার পছন্দ করলে একটু বেশি দেবেন। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি রুই মাছ হলুদ, লবণ, মরিচের গুঁড়া মেখে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই মাছটা মশলায় কষিয়েও রান্না করতে পারবেন। তো আমি এভাবে ভেজে দেখাচ্ছি, যেহেতু আমি এভাবে রান্না করি। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলু দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় 80% বা 80% আমি এভাবে কষিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিব। এবং রান্নায় অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখানে কিছুটা পানি দিয়ে দিলাম, গরম পানি। এরপর ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব যাতে আলুটা 80% সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো বড় মাছ দিয়ে এই তরকারি রান্না করতে পারেন। কাতল মাছ, বড় ট্যাংরা মাছ, যে কোনো বড় মাছ খেতে অবশ্যই ভালো লাগবে। তো এইদিকে আলুটা প্রায় এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিলে ঝোলটা খুব সুন্দর ঘন হবে, খেতেও ভালো লাগবে। তো দেখতেই পারলেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কেটে নেওয়া, ধুয়ে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গোল বেগুন, যে কোনো প্রকার বেগুন এখানে দিতে পারবেন, বা অন্য কোনো সবজি দিয়েও রান্না করতে পারবেন। দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। আমি সব সময় সবজি রান্না করলে মশলার সাথেও লবণটা দিই এবং সবজি কষানোর সময়ও হালকা একটু লবণ দিই। আমার কাছে মনে হয় এই পর্যায়ে লবণটা দিলে সবজিটা আর পানসে লাগে না। তো উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ঢাকনাটা দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বেগুনটা কিন্তু অনেকটাই গলে গেছে। তো দিয়ে দিচ্ছি কুমড়া বড়ি। কুমড়া বড়িগুলো আমি এখন নেড়েচেড়ে বেগুনের সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তরকারিটা যত সুন্দর মাখা মাখা হবে, খেতে কিন্তু ততই ভালো লাগবে।
এভাবে একসাথে সব কিছু কষিয়ে নিলে বড়ির মধ্যেও খুব সুন্দর লবণ এবং মশলাটা যাবে। অনেকক্ষণ আমি মশলার সাথে বেগুন, আলু এবং কুমড়া বড়ি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, যতটুকু মাছ, কুমড়া বড়ি এবং সবজিটা সেদ্ধ হতে প্রয়োজন। যেহেতু আমি একটু ঝোল তরকারি বা মাখা তরকারি রান্না করছি, তো পানির পরিমাণটা এরকম রেখেছি। এর মধ্যেই কিন্তু খুব সুন্দর কুমড়া বড়িটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে বলকটা এসে গেছে। এবার ভেজে নেওয়া মাছগুলা একে একে অ্যাড করে দিচ্ছি। এখন কিন্তু তরকারিটা কেবল ভালোভাবে বলক এসেছে। এখনও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। তো এখনও অপেক্ষা করছি ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এত সুন্দর করে তরকারিটা সেদ্ধ হবে বা কুমড়ো বড়িটা সেদ্ধ হবে, মনে হবে আপনি রসগোল্লা খাচ্ছেন। রসে টইটম্বুর একদমই সিদ্ধ হয়ে এক একটা ডাবল হয়ে যাবে, এমনভাবে রান্নাটা করে নিতে হবে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো রান্নাটার একদম শেষ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ। সব সময় আমার শাশুড়িকে দেখেছি রান্নার একদম শেষ পর্যায়ে তরকারি নামানোর আগে উপর থেকে এভাবে টেলে নেওয়া জিরার গুঁড়ো দিতে। তো আমিও সব সময় রান্নার একদম শেষ পর্যায়ে এভাবে টেলে নেওয়া জিরার গুঁড়াটা দিই। আপনারা চাইলে রান্নার মাঝামাঝিও বা একদম শেষ পর্যায়ে চুলায় থাকা অবস্থায়ও জিরার গুঁড়াটা দিতে পারবেন। তো আশা করছি আজকে এই তরকারি রান্নাটা দেখে আপনারা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে কুমড়া বড়ি, বড় মাছ দিয়ে, বেগুন আলু দিয়ে রান্না করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও চলে আসব সুন্দর সুন্দর মজাদার রেসিপি নিয়ে এবং আমার লাইফস্টাইল ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।